الحمد لله الذي جعل الشهور والدهور فرصة للعبادات والطاعات والقربات إلى الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي بعث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أصلي وسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم التناد. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله। আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর জেনে নেই যে আজকে আমরা শাবান মাস আমাদের উপরে ছায়া বিস্তার করেছে। শাবান মূলত মুকদ্দিমাত রমাদান, এটি রমজান মাসের ভূমিকা হিসাবে আসে। রমজান মাসের আগমনী বার্তা নিয়ে এই শাবান আসে, কারণ পরবর্তী মাসটি হল রমাদান, যেটি শাহরুল কোরআন বলা হয়। রমাদান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ যথাসময়ে। আজকে শাবানের শুরুতেই একটা কথা আমি আপনাদের না বলতে পারছি না, সেটি হচ্ছে একদিকে আমাদের মন্ত্রী মহোদয় বলেন যে দারিদ্র শেষ হয়ে যাচ্ছে, এত সালের মধ্যে দারিদ্র শেষ। আবার অপরদিকে দারিদ্রের কষাঘাতে হাজারো বনি আদম সমুদ্রের বুকে নিরুদ্দেশ ভেসে বেড়াচ্ছে, যেটা পিছনে কোনোদিন শুনি নাই। যেখানে না খেয়ে মানুষ কঙ্কাল হয়ে মারা যাচ্ছে, খাদ্য নিয়ে কারাকারি মারা যাচ্ছে, প্রচন্ড রোদ খরতাপে তারা সেখানে ভেসে বেড়াচ্ছে, না তাদের শোয়ার জায়গা, না বসার জায়গা। যে ছবি পত্রিকায় দেখি, এগুলি দেখলে আমরা আর না হয় একটা মানুষ তো একটা পশু, প্রথম পশু, তারপরে তো মানুষ। অত পশু তো বটেই, পশুরও একটু মমতা তার সমগোষ্ঠীর জন্য হয়, কিন্তু আফসোস লাগে যে এগুলি দেখে আমরা অবাক হই। যারা কর্তৃত্বের চাবিকাঠি যাদের কাছে, নেতৃত্ব যাদের কাছে, তাদের অন্তর বলে না। এই মানবতার পাশে দাঁড়ানো, কারণ আমরা সবাই ক্ষমতা নিয়ে ব্যস্ত। যার ক্ষমতা নাই ক্ষমতা দরকার, যার ক্ষমতা আছে ক্ষমতা টিকে থাকতে হবে। কিন্তু মানুষের মানবতার যে খিদমত, এবং অবাক করার বিষয়ের অধিকাংশ মুসলমান। আমার দেশের মুসলমান, উপরন্তু পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানকার রোহিঙ্গারা, এদের বিরাট অংশ রোহিঙ্গা, নারী পুরুষ শিশু, এই দুরবস্থার মধ্যে তারা আছে। তাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না। ইন্দোনেশিয়া বলেছিল তাদেরকে তাড়াবো, তাদেরকে 14 বিমান দিয়ে তাড়া করা হবে, কিন্তু পৃথিবীর নানা দেশ থেকে ব্যাপারটা নিয়ে মন্তব্য করাতে এখন টনক নড়ছে। অথচ মুসলিম, পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ হল ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, আল্লাহ তার হায়াত দারাজ করুন, আমার কাছে খুব ভালো লেগেছে, তিনি অভিযান চালাচ্ছেন ওদেরকে বের করার। ওরা কোথায় বাসতেছে এই অভিযানটা চালাচ্ছেন। একটা অভিযান ছিল তাড়িয়ে দেয়া, আর এই অভিযান হলো খুঁজে বের করা এরা কোথায় বিপদে আছে তাদের। এটা একটা দিক। মানুষ দেখতে মানুষের মতোই, কিন্তু ভিতরে যে এক বড় পশু পালিয়ে থাকে, এই পাশবিকতা আসল সময় দেখা দেয়। মানুষগুলি আমার দেশে ঢুকতে চাইতেছে, নৌকার মধ্যে হাত জোর করতেছে, কিন্তু তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। কি করুন ছবি পত্রিকা দেখলাম। কি করবো, কি করতে পারবো? আল মুসলিম আখুল মুসলিম,
লা ইয়াহকিরহু ওয়া লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াহকিরহু, তাকে সে অপমান করে না, ওয়া লা ইয়াযলিমুহু, তার উপরে জুলুম করে না, ওয়া লা ইউসলিমুহু, দুশমনের কাছে তাকে সুপর্দ করে না। আমরা কি তাই করছি? আমরা তাই করছি। এই লোকগুলো যদি আমরা জায়গা দিতাম, অসুবিধাটা কোথায় ছিল? আমাদের কাজ দুটো। একটা কাজ হলো এদেরকে আসুন, এদের অন্তত জায়গা দিতে হবে, পুনর্বাসনের ব্যবস্থা করা, খাবার দেওয়ার ব্যবস্থা করা, থাকা খাওয়ার ব্যবস্থা করা, শিশুদের লালন করা, মহিলাদের নিরাপত্তা দেওয়া। এটা হলো প্রাথমিক কাজ। চূড়ান্ত কাজ হলো রাজনৈতিক পর্যায়ে, সেটা মিয়ানমারের সঙ্গে লেনদেন করা, বিশ্ব ফোরামে এগুলি তোলা, যেগুলি কি হচ্ছে। ওরা ওই দেশে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে ওরা ওই দেশের নাগরিক, আজকে তাদের সঙ্গে এই ব্যবহার কেন করা হচ্ছে? আর যে বুদ্ধ ধর্মের ইয়ে হইল অহিংসা, অহিংসা হইল বুদ্ধদেবের প্রধান নীতি, জীব দয়া করো, জীব হত্যা মহাপাপ, এই সমস্ত আপ্তবাক্য এইগুলি কই গেল? বরং পৃথিবীতে আজকে দেখা যায় সবচেয়ে বেশি নৃশংস হইল বৌদ্ধ গোষ্ঠী, সবচেয়ে বেশি নৃশংস। চীনেও দেখেন আজকে যেসব জায়গায় এগুলি হচ্ছে, ওরে ধর্ম যদি থাকে তো তারা বুদ্ধিস্ট। এখানে দেখেন তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যেটা শুরু করেছিল, খালি যে বোমা ফেলে থামানো হয়েছিল, এই বৌদ্ধ ধর্মের মানে অহিংস নীতি যেটা প্রচার করা হচ্ছে, তারাই সবচেয়ে হিংসা প্রবণ, হিংস্র, এরা হিংস্র। আমার দেশের বুদ্ধিজীবী নামক একটা জীব আছে এই দেশে বসবাস করে, এরা বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীরা কোনো সময় এগুলি কথা বলে না। ওই যে কোন ব্লগার মারা গেল, তারা নিয়ে মায়া কান্নার শেষ নাই। আজকেও পত্রিকায় লেখা দেখলাম কত কিছু, কিন্তু হাজারো আদম সন্তান আজকে ভেসে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে তাদের কথা হয়। আজকে তাদের এই দুরবস্থা, আল্লাহ কি ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন না? এই ক্ষমতা নয়, এই টাকা নয়, এই অর্থে এই জীবনটাই জীবন নয়, আরো জীবন আছে। আমি তো ওদের জন্য চিন্তা, আমি নিজের জন্যই আর চিন্তা করছি, আমি বা কি করলাম? তাদের পাশে দাঁড়াতে পারলাম না, ছুটে যাওয়া ছিল তাদের কাছে। আজকে তাদের শরীর দেখলে তাদের কঙ্কাল, কিভাবে কঙ্কাল হয়ে গেছে, তরুণ বয়সের প্রভাব। অতএব এটা আমাদের দেশের জনগণ যারা ক্ষমতা আছেন, তাদের বুদ্ধিজীবী সবারই দায়িত্ব আছে এই ব্যাপারে কথা বলা, এবং যার যেখানে যতটুকু করা, এটা অন্যতম দায়িত্ব। তা না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এর মধ্যে কেউ আপনি ভুলের মধ্যে থাকবেন না, অবশ্যই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, যাদের করণীয় ছিল তোমরা কি করেছ, তোমাদের ইসলামিক সলিডারিটি কোথায়, সংহতি কোথায়, সৌভ্রাতৃত্ব কোথায়? কত রকমের কথা বলা হয়েছে কোরআন হাদিসে, এই ভ্রাতৃত্বকে কত রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের মনে হয় ঈমান শেষ হয়ে গেছে, আমাদের চেতনা শেষ। কারণ আমরা যেগুলি অপচেতনা, ওই চেতনা লালন করি, ওইগুলি নিয়ে কালকে দেখলাম বাঙালিয়ানা, একটা সংস্থার নাম হলো বাঙালিয়ানা। বাঙালিয়ানা চর্চা করতে হবে, বাঙালিয়ানা। তো এই সব কিছু নিয়ে আজকে আমরা ব্যস্ত, কিন্তু মানবতা আজকে ধুকে ধুকে মরছে। আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না, কি করবো আমি বুঝে আসে না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের শুভ বুদ্ধি দান করুন, বদোদয় হোক, আমাদের মধ্যে অনুভূতি ফিরে আসুক, আমাদের ঈমানকে শানিত করুন, আমরা বিপন্ন দুস্থ মানবতার পাশে দাঁড়াতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের দেন। যেই দিন, যেই ধর্ম, যেই দিন বা ধর্ম যাই বলে, এটা মানবতার দিন, মানবতার ধর্ম। আর সেই
ধর্মের মধ্যেই মুসলমানরা মুসলমানের সঙ্গে এই আচরণ করছে, তাদের তাড়িয়ে দিতে হবে। আমাদের দেশে ঢুকতে দিব না। কি ইন্দোনেশিয়া কি বাংলাদেশ, দুইটা চরিত্র একই দেখলাম। এখান থেকে আমরা তাড়াইলাম, ওখান থেকে ওরা কাজ করলো। এখন জায়গা দিয়েছে, এখন সম্মত হয়েছে তাদেরকে আপাতত জায়গা দিবে। তাও সমালোচনার ভয়ে বাইরে থেকে সমালোচনা করে, জাতিসংঘ থেকে কথা বলা হচ্ছে, এই নিয়ে এখন তারা এদের জায়গা আপাতত দিবে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই বিপন্ন মানুষগুলিকে, তাদেরকে আল্লাহ পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, আমাদের অন্তরের দরজাগুলি খুলে দেন, আমাদেরকে মানুষ বানান, আবার করা মানুষ হওয়া, ঘুরে ফিরে এক কথাই আসে, আমরা যেন মানুষ হই, অনুভূতি যেন আমাদের আসে। যেই হোক, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করবে না সে দয়া পাবে না। দয়ার দরকার আছে, এক সময় দয়া, তার দয়া ছাড়া কোনো দয়া থাকবে না। সেদিন দেখা যাবে লা ইয়ারহাম লা ইউরহাম, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনে এখানে কিন্তু মুসলিম অমুসলিমের কথা বলে নাই, ইরহামু মান ফিল আরদ, পৃথিবীতে যারা আছে তাদেরকে দয়া করো। ইয়ারহামকুম মান ফিস সামা, যিনি আরশে আজিমে আছেন, আরশে আজিমের উপরে, তিনি তোমাদেরকে দয়া করবেন। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়ার্ত, দয়ালু, রহমান, তাদেরকে দয়া করবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান। সুতরাং রহমানের দয়া, মহব্বত কার না দরকার? আর এই কাজগুলি দ্বারা যে তার দয়া তাড়াতাড়ি পাওয়া যায়, এই সময় যদি পাশে দাঁড়ানো যায়, তাহলে তো এর পুরস্কারের সীমা নাই। কারণ আল খালকু আয়ানুল্লাহ, সৃষ্টি হলো আল্লাহ পাকের সংসার। এই সংসারে কারো প্রতি দয়া করা হয়, আল্লাহ পাক মনে করে আমার পরিবারের সদস্যের উপর দয়া করা হয়েছে। মানে কত কাছ থেকে বোঝানো হয়েছে, কত কাছ থেকে, কত সুন্দরভাবে বোঝানো হয়েছে যে আমাদের ভিতরকে, আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য। চেতনা আর কি, এখানে মানবিকতা, মানবতাকে জাগ্রত করার জন্য কত সুন্দরভাবে বলা হয়েছে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের অন্তর যে গলে না, আমরা যে পশু হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে রহম করার তৌফিক দান করুন। রমাদান এখন শাবানের মাস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। যিনি তিন রাতকে খিলফা বানিয়েছেন। খিলফা, একটা যায় আটটা আসে, এটা উঠে আটটা যায়, একটা আটটার পিছনে। কেন? এই জন্য যারা চায় এর থেকে নসিহত কবুল করবে, আর যারা চায় শুকর গুজার হবে। নসিহত কি? এই দিন আর রাত, এই যে আসা যাওয়া করছে, আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি তো এই রাত দিনের পরিক্রমার সঙ্গেই তো আমার হায়াত জড়িত। রাত গেল, আমার জীবনে একটা পাতা উল্টে গেল, একটা দিন গেল, একটা পাতা উল্টে গেল। এ তো এখানে তাদাক্য। এখন সময় তো সকালেই যায়, বসে থাকে না, এটা শেষ হয়ে যাবে। কিন্তু এরপরে কি? জীবনের পরে কি? জীবনের পরে কি জীবন শেষ? না, জীবন শেষ নয়। এই জীবনের পরেই আসল জীবন। আসল জীবন মানে আসল সুখ, আসল দুঃখ। জীবনে তো দুটা জিনিসই মানুষের জন্য, একটা সুখ আর একটা দুঃখ। এছাড়া দুঃখ থেকে বাঁচতে চায়, সুখটাকে অ্যাচিভ করতে চায়। এটাই জীবনের মানুষের তাগদৌড়, মানুষের দৌড়াদৌড়ি, চেষ্টা, সাধনা। সুখ অ্যাচিভ করো, দুঃখকে বর্জন করো, দূরে রাখো, চেষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তিনি করলেন খিলফা লিমান আরাদা আন ইয়াযাক্কার, যে চায় নসিহত কবুল করবে, উপদেশ নেবে এখান থেকে, আরাদা শুকুরা, আর কি শুকর গুজার হবে, মানে ইবাদত বন্দেগী করবে। কেন ইবাদত বন্দেগী করবে? ওই সামনের সুখের জন্য, সামনের সুখটার জন্য, চূড়ান্ত নিষ্কৃতি ও মুক্তির জন্য, চূড়ান্ত সফলতার জন্য। সেই
অ্যাবসলিউট সুখ, এই সুখটাকে অ্যাচিভ করার জন্য এখানে শুকর গুজারির পথে চলবে, ইবাদত বন্দেগী করবে, জিকির শুকর করবে, দান খয়রাত করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মানবতার খিদমত করবে, ওই আখিরাতে চূড়ান্ত সুখটা লাভ করে। তো লিমান আরাদা ইয়াযাক্কার আও আরাদা শুকুরা, মানুষ যাতে, এটা অনেক সময় এমন হয় যে এক পেশে হয়ে যায়, একঘেয়েমি হয়ে যায়, এই জন্য একটু মাঝে মাঝে একটু ইয়ে খেতে হয়। পোলাও বিরিয়ানি যারা খায় মাঝে মাঝে কি খায়, একটা শশার কামড় দেয়, একটা ওই লাল মূলাতে কামড় দেয়, একটু কিছু মুখে দেয়। কেন দেয়? নতুন করে স্বাদ, প্রস্তুতি নেওয়া, পরবর্তীটাকে ভালো করে ভোগ করার জন্য একটু নিউট্রাল করে নেই। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা ইবাদত পরে আর একটা, সকালে গেল ফজর নামাজ, একটু পরে শুরুকের নামাজ, যেটাকে আওয়াবিন বলা হয়, যে এই নামাজ পড়লেন, এরপরে যোহর পড়লেন, এরপরে আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, আবার তাহাজ্জুদ পড়লেন। আপনি হিসাব করে দেখবেন যে 24 ঘন্টাকে কিভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। আপনি ভাগে ভাগে যদি ইবাদতগুলি করেন, বাকিগুলি ফিল আপ করে দিবেন আল্লাহ। এই যে মাঝখানে গ্যাপ গেছে না, গ্যাপটা আল্লাহর পক্ষ থেকে সাবসিডাইজড, কিন্তু ও পুরাই সময় দিছে। আপনি খালি এগুলি করেন, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফিল আপ করে দেবেন। যে 24 ঘন্টায় ইবাদতের মধ্যে মশগুল আছেন যদি আপনি এইভাবে সুন্দর করে ইবাদত করতে পারেন। এমনি ভাবে রোজার ব্যাপার, সিয়াম সাধনা, রমজানের রোজা, তারপরে কিছু 6 রোজা, রমজানের রোজা, আবার 6 রোজা, আবার প্রত্যেক মাসে 3 রোজা, আবার সপ্তাহে 2টা রোজা। তাহলে এই যে রোজাগুলি, ইবাদত যেমন দেখলেন বিভিন্ন সময়ের সঙ্গে জড়িয়ে, রোজাগুলি বিভিন্ন সময়ের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে। এটা আপনি করবেন। আপনি সামনে রমজান মাস আসতেছে, রমজানে 30টি রোজা বা 31 যাই হয়, 30, 29, যে আপনি রোজা রাখবেন। এরপরে আবার 6 রোজা আসতেছে, এরপরে আবার 3 রোজা আসতেছে, আবার সাপ্তাহিক রোজা আসতেছে। লিমান আরাদা ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে চায় নসিহত কবুল করবে, যে চায় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজকে ব্যস্ত করে তুলবে। সুতরাং এই শাবান মাস, এই মাসেও রোজা আছে, শাবানের রোজা না। কিসের রোজা? সেটা হলো ওই যে 3টা রোজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার হাবিব আমার থেকে ওয়াদা নিয়েছেন আমি যেন কখনো এই আমলটা না ছাড়ি। এর মধ্যে একটা হলো প্রত্যেক মাসে 3টি আইয়ামে বীদ, আইয়ামে বীদ এর শুক্ল পক্ষের শেষ 3টি রোজা, 13, 14, কাছে শাবানও আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখলে সেখানে দেখা যায় রমজানের বাইরে তিনি কোনো মাসে এত রোজা পরিপালন করতেন না যা করতেন শাবান। দেখেন যারা ময়দানে খেলে, এই যে খেলবে তারিখ মোতাবেক তারা ফাইট করবে, 2-4 দিন আগে থেকে এমন করতে থাকে, এমন করতে থাকে ময়দানে গিয়ে। কেন করে? যাতে করে খেলাটা জমাইতে পারে ভালো করে। তো দুনিয়ার খেলা বুঝেন না, আখিরাতের খেলা বুঝেন না। কেন বুঝেন না? নগরটা বুঝেন, ওইটা বুঝেন না কেন? ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতুল উত্তম এবং চিরস্থায়ী। এটার জন্য কেন করেন না? সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব কসরত করতেন। কিসের কসরত? রোজা পরিপালন। অথচ তিনি সপ্তাহে 2টো রোজা সবসময় করতেন, 3টি রোজা তিনি করতেন, কিন্তু এই মাসে বেশি করে করতেন। কেন? যাতে রমজানে পুরো সুন্দরভাবে এটাকে গ্রহণ করতে পারেন, ময়দানে ভালো করে খেলতে পারেন। সেই জমানোর জন্য এই মাসে আরো বেশি বেশি রোজা রাখতেন। তো উম্মতের জন্য এটা বলা হয়নি, আপনাদেরকে বলা, আপনাদের কষ্ট হবে সামনে। তবে 3টি রোজা তো রাখাই যায়, আর সপ্তাহে 2টি রোজা রাখেন। এবং আল্লাহ তাআলার কাছে এটা বলা উচিত, আয় আল্লাহ, রমজান কারীম, এখানে আপনি রহমতের দরজাকে অবারিত করে দিবেন, এখানে অফুরন্ত রহমত আপনার, সেখানে আমাকেও শরীক করেন।
আবার সেই জন্য আমাকে প্রস্তুতি নেন, তৌফিক দান করেন, আমাকে সুস্থ রাখেন, আমাকে তৌফিক দান করেন, আপনার জিকির শুকরের তৌফিক দান করেন, রোজা পরিপালনের তৌফিক দান করেন, হালাল কামাই করার তৌফিক দান করেন, মানুষকে কষ্ট দিই, মানুষের উপর জুলুম নিপীড়ন করি, এর থেকে আমাকে রক্ষা করেন। কিছু নেগেটিভ আছে, কিছু পজিটিভ। এইভাবে আপনার রামাজে কি বলে শাবান মাসকে পরিপালন করা, এই মাসে দান খয়রাত করা, রমজান মাসে বেশি করে করবেন, এই মাস থেকে শুরু করেন না, অ্যাডভান্স শুরু করে দেন, অভ্যাস করেন, হাত কাউকে না করেন না, অল্প হোক বেশি হোক দিতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনফিক ইয়া বিলাল, আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি খরচ করতে থাকো। ওয়ালা তাখশা মিন দিল আরশি ইকলালা, আরশে আজিমের যিনি মালিক, আরশে আজিমের মালিক মানে কি? গোটা বিশ্ব জাহানের যিনি মালিক, তার পক্ষ থেকে তুমি গরিব হয়ে যাবে, তোমার অভাব অনটন সৃষ্টি হবে, এই ভয় শঙ্কা করো না, দিতে থাকো। পানি আসতেছে, এই পানি যদি আটকে দেন পানিটা পচবে, বিষাক্ত হবে। হ্যাঁ, আর পানিটা যদি আপনি চালু রাখেন ফ্রেশ পানি আসবে, ওদিকে যেতে দেন ফ্রেশ আসবে, স্বাস্থ্যের জন্য ভালো সুন্দর পানি হবে। আটকে বখিলি করবেন তো পানি পচবে। কথা বুঝতে পারছেন? এটি চালু রাখেন। এক ইউনিভার্সিটির ভিসি আমার বক্তৃতা শুনছেন, শুনে উনি একদিন বলছেন, আপনার এই ওয়াজটা আমার কাছে খুব ভালো লাগছে, পানি আটকে দিলে পচে যায়, এটাকে যেতে দাও। সুতরাং এদিক দিয়ে পয়সা আসছে, ক্ষমতা আসছে, আপনি দেখলেন বিপন্ন মানবতা খরচ করেন, আপনি দেখেন কোথেকে আসে, কিভাবে এসে যায়। মাঝে মাঝে আমি নিজে অবাক হয়ে যাই, এরকম ঘটনা আমার লাইফে ঘটে যে আমি অবাক হয়ে যাই, যেটা কি হবে হিসাবের বাইরে চলে আসে। সুতরাং একদিন এক লোক বিপদ বলে, এর মধ্যেই নিকট 1000 টাকা তার দরকার, আচ্ছা আলহামদুলিল্লাহ 1000 দিলাম। বিকালে একখানে গেলাম একটা বিশেষ তদবিরের জন্য, একটা বিষয় নিয়ে পরামর্শের জন্য। যাই হোক, কথাবার্তা হলো, বুদ্ধিশুদ্ধি হলো। এরপর যখন উঠি 50,000 টাকার একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলে, আপনি তো আমাদের অফিসে আসেন না, অনেকদিন আসেন, এটা খরচ করে। আমি অবাক হয়ে গেছি, দিলাম 1000, পাওয়া তো কথা ছিল 10,000, 10 গুণ, এখানে 50,000। এইগুলির ঘটনা আমার জীবনে আমার বহু দেখছি, আলহামদুলিল্লাহ। আমি একবার নোয়াখালীতে যাচ্ছি, নোয়াখালী বড় মসজিদের ইমাম মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি যখন নোয়াখালী মাহফিল করে আবার ট্রেনে উঠলাম, তখন ট্রেন ছাড়া যাওয়ার ব্যবস্থা ছিল না। তো ওনার হাতে একটা হরিণের শিঙের লাঠি ছিল, উনি আমাকে হাতিয়ে দিলেন ট্রেনের রুট। এখনো ট্রেন ছাড়ে নাই, চৌমানিতে। আর সাথে পাল্টা দিতে হয়। আমার কাছে কি আছে, 100 রিয়াল দিয়ে আমি একটা কালো এই মিশলা কিনেছিলাম, এখন থেকে 30 বছর আগে। 100 রিয়ালের একটা কালো মিশলা। আমি দেখলাম বড় মসজিদের খতিব, সেই টাকায় দিয়ে খুতবা দিক, আমি তো কিনতেই পারবো, অসুবিধা নেই। তো আমি তার গায়ে লাগিয়ে দিলাম, এটা দিয়ে খুতবা দিয়ে, এখন তার গায়ে পড়ে দিলাম। এরপরে গেলাম ইংল্যান্ড থেকে ফিরতেছি, আপনারা অনুপ্রাণিত হবেন সেজন্য বলছি। ইংল্যান্ড থেকে ফিরতেছি আমি, আর এই দেশের এক বড় মৌলানা, নাম বললে অনেকে চিনে ফেলবে। মক্কা শরীফ আসছি, আসার পরে আমি মক্কা তখন ছাত্র ছিলাম, একটা এলাকায় থাকলাম আরবি শেখার জন্য। আমি হোস্টেলে থাকতাম না, পাকিস্তানি বাংলাদেশি উর্দু বাংলায় কথা কয়, আরবি চর্চা করতে হয়, সেই জন্য পিওর আরব পরিবেশে গিয়ে একটা মসজিদে থাকতাম। তো ওই মসজিদে থাকাকালীন সেই মসজিদের যিনি দায়িত্বশীল, উনি কোনোদিন বাসায় দাওয়াত দেননি, সবসময় মুরগির রান পাঠাতেন, খাসির রান পাঠাতেন, এই করতেন ওটা করতেন, মায়া করতেন। লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সেই ভদ্রলোক, আমি মক্কা শরীফ যখন ইংল্যান্ড থেকে ফিরলাম, তখন আমি বললাম একটু দেখে আসি। তো দেখা করতে গেছি, আমার দেখে যখন শুনছে আমি ইংল্যান্ডে, আমি ছাত্র ছিলাম এখানে, এখন ইংল্যান্ড যাই ওয়াজ করার জন্য, তার তো মাথা উল্টে গেছে, তো ওনার বড় শেখ হয়ে গেছে। আরে কি, আরে এরকম করে না নিয়ে পারা যায়, সুতরাং আমাকে করে নিল।
কোনোদিন ঘরে নেই। ঘরে নিয়ে ধুনি দিল প্রথম, আল্লাহ তার খবরের মধ্যে দিয়ে দেন, ধুনি দিছে সুগন্ধ। এরপরে 3 প্রকার চা বানিয়ে ঠেকে, খুব যা বড়দের জন্য সম্মান করা হয়, চার পেয়ালগুলিকে উপর দিয়ে সুন্দর করে ঠেকে কভার দিয়ে নিয়ে আসছে, আইনে দিল, খান। ওই যে 100 রিয়ালের জামাটা যেটা আমি কিনছিলাম, উনি কিনে দিয়েছিলেন আমাকে, আমি শখ হয়েছে। উনি পয়সা দিয়ে কিনে, আমার পয়সা দিয়ে, কিন্তু উনি বলছেন যে আমার বন্ধু, এখান থেকে তুমি প্রতারিত হবে না। সুবহানাল্লাহ। এরপরে চা খাওয়ার পরে উনি একটা মিশলা নিয়ে আসলেন, এই যে এরকম নিয়ে আসে আমার সামনে, এটা দেখাই দিলেন। আমি তো বাঙালি মানুষ, এটা আমি এত দাম কি জানি না। এটা নিয়ে গেছি আমি রিয়াদ, আমাদের সৌদি রাষ্ট্রদূতের জামাতার বাড়িতে। এটা দেখে ওই জামাতা সাহেব, উনি 50,000 রিয়াল মাসে বেতন, পরমাণু বিজ্ঞানী। 50,000 রিয়াল হলো মাসে বেতন। এবার চিন্তা করেন কত বড় ব্যক্তি। এইটা নিয়ে আমি নিজের গায়ে পড়লেন, নিজের পায়ে আয়নার সামনে দাঁড়ালেন। খুব সুন্দর মানুষ। উনি দাঁড়িয়ে বললেন, সুবহানাল্লাহ, তোমার এটা কে দিছে? উনি জানেন আমি এটা কিনতে পারবো না। তোমাকে দিছে কে? আমি বললাম, হ্যাঁ, এটা দিছে। তুমি জানো এটার দাম কত? কমসে কম 2,500 রিয়াল। 2,500 রিয়াল কত? এখন 50,000 টাকার উপরে। তো তুমি এটা তোমার দিছে কেমন? হ্যাঁ দিছে তো, এরকম এক ভদ্রলোক দিচ্ছেন। সেটা আমি বুঝছি, এটা তুমি কিনবা না। এখন বলে না, আমি দিছি 100 রিয়ালের, পাইছি কত? কেমনি হিসাব করবেন বলেন? এটা দেখে ওই মৌলানার লোক হয়েছে। মৌলানা কয়, তো আমার একটা হইলে ভালো হয়। তাহলে ইনশাল্লাহ আমি যে দিব না, এটা দিব না, কারণ এটা একটা স্মৃতি তো। তো মৌলানা আমার দুর্বলতা জানে, কিন্তু জানার পরও এটা দেই নাই। তো উনি, আমি বলি ইনশাল্লাহ আপনারও হবে, এটা কয়ে দিলাম আর কি। হয়েছে, ওনার অনেক হয়েছে, আর যদি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে কোন সময় এইসব ব্যাপারে আমার কথা হচ্ছে, এগুলি অভিজ্ঞতা, এগুলি অভিজ্ঞতা। পয়সা কোনো জমাইয়েন না রাস্তার, এই যে পয়সা খালি জমান, হ্যাঁ, খামাখা খরচ করেন না, জমে যায় জমো। আমি পয়সা খরচ করি, জমাই না। আমার মনে হয় আল্লাহ তাআলা, আপনি শুনলে অবাক হবেন, প্রায় 19 বছর হলো, 19 বছরের মধ্যে কোনোদিন আমার জ্বর হচ্ছে না। আমি একটানা ভালো চলছি। 19 বছরের প্রতিদিন আমার গাড়ি চলছে। যে কেন? মনে হয় আল্লাহ তাআলা বিছনায় ফেলে রাখলে তো গাড়ি চাকা আটকে পড়বে, সুতরাং গাড়ি চালাও, চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমি সবাইকে বলবো, আমি এই জন্য কোনো স্ট্যান্ডার্ড না, তবে আমার অভিজ্ঞতার কথা বলছি। অভিজ্ঞতা আমি জিনিস দেখলাম যে এতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা ভালো করেই বসিয়ে দেন, আর বেশি দিয়ে দেন। মাঝে মাঝে কি দোয়া করি, আল্লাহ তাআলা আমি কেন দুনিয়াতেই যেন না পাই, আমার আখিরাত ঠিক রেখে দুনিয়াতে যদ্দূর দেন আলহামদুলিল্লাহ, আখিরাতের পরিবর্তে যেন না পাই। যে যা দিচ্ছেন এই জন্য আখিরাতের বিকল্প না হয়। আমার আখিরাত আগে কি হতে হবে? সংরক্ষিত রিজার্ভ হতে হবে, তারপরে দুনিয়াতে যদ্দূর দেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বন্ধুগণ, আল্লাহর পথে চলা, আল্লাহ আমাদের তৌফিক দেন, বাড়িয়ে দেন, তৌফিক আরো বাড়িয়ে দেন, আপনাদের তৌফিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এগুলি ইমাম শাফির কথা সুন্দর মনে পড়ে। তিনি বলেন, ওয়ালা তারফা'আন্না ইয়াদাল মা'রুফি আন আহাদিন, তুমি তোমার কল্যাণের হাতকে কখনো সংকুচিত করবে না। ওয়ালা তারফা'আন্না ইয়াদাল মা'রুফি আন আহাদিন ফাইন্নাহা হিবাতুন ওয়া তারাতু, এটা হলো আল্লাহ পাকের অনুদান, তৌফিকটা। এটা সব সময় থাকে না, যখনই পাও তখনই এটারে বিনিয়োগ করো, কাজে লাগিয়ে ফেলো। তারাতু, এটা কখনো কখনো হয়, একটা না থাকে নাই তৌফিক। সুতরাং তুমি যখন সুযোগ দেখলা, দেরি করো না, এই সুযোগকে কাজে লাগাও। কারণ একজন তো তোমার প্রতিটি মুহূর্ত দেখছেন, তিনি দেখতেছেন এই লোকটা আমার সৃষ্টির প্রতি দয়া, তার অন্তরে দয়া উদ্রেক হলো কিনা, সে এটা অ্যাকশন নিল কিনা। উনি তো সুবহানাল্লাহ, কোরআনের সাহিত্য, এটা যতই গভীরভাবে নজর করি তখন অবাক হই, মানুষ এরকম সাহিত্য রচনা করতে পারে না। আল্লাহ পাকের খেলা। فَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهِ। দেখেন সূরা আম্বিয়ার শেষের দিকে, যে ব্যক্তি
ভালো আমল করবে, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, সুস্থ সুন্দর সুষ্ঠু আমল করবে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে ঈমানদার। কারণ অনেকে তো আবার শিরক করে, খাজা বাবার পিছনে চলে, ওই এইগুলি যে রজবে এসে কি করে, কত ঢোল টাবলা কি বানায় কি করে, মুসলমান কিন্তু মুশরিক। ওয়া হুয়া মুমিন ফালা কুফরান লিসাই, তাদের চেষ্টাকে কখনো অস্বীকার করা হবে না। ফালা কুফরান, এটাকে প্রত্যাখ্যান করা হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, সুবহানাল্লাহ। শব্দ দেখেন, ফামান ইয়ামাল, ইয়ামাল ওয়াহিদ, এক বচন, মান শব্দের দিক থেকে এক বচনই আসে। যে ব্যক্তি, এক ব্যক্তি ভালো কাজ করলো, ওহুয়া মুমিন, এখানে এক বচন, এক ব্যক্তি ভালো আমল করলো ঈমানদার অবস্থায়, তার আমল ফালা কুফরান লিসাইহি, সাহি জমির একজনের জন্য আসছে, এক, সব জায়গায় একজনের কথাই বলছে। তারপরে কি, ফালা কুফরান লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আল্লাহ বলে আমরা তার এই সৎকর্মগুলো আমরা লিখে নিব, লিখছি। লিখতেছে কয়জন? আমরা। আমল করতেছে কয়জন? একজন। একটু চিন্তা করবেন তার বান্দাকে আল্লাহ কিভাবে তার মনটাকে, কপাটটা খুলে দেওয়ার জন্য কেমন করে ধাক্কা দিলেন। যদি মন থাকে, যদি চিন্তা থাকে, তিনি কেমন করে এক বহু বচনে ব্যবহার করছেন। আল্লাহ কয়জন? একজন। বহু বচন করলেন কেন? আরবিতে এটা কায়দা। সৌদি আরবের বাদশাহ যখন কোনো ফরমান জারি করে, বাদশাহ কয়জন? কিন্তু তিনি ফরমানে এক বছরের কথা বলেন না। নাহনু মালিকুল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া, আমরা সৌদি আরবের বাদশাহ অমুক এই মর্মে ফরমান জারি করছি। আমরা শব্দ ব্যবহার করে, কারণ এই কালামের মধ্যে এটা জোর সৃষ্টি করা এবং কার পক্ষ থেকে আসতেছে সেই গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক বচনে বলেই তো যথেষ্ট, হ্যাঁ, কিন্তু তিনি আপনাকে বোঝানোর জন্য ওয়া ইন্না, আমরা লাহু, তার জন্য, একজনের জন্য, কাতিবুন, এটাও বহু বচন, আমরা তার জন্য লিখে নিচ্ছি। আপনারা অনুপ্রাণিত হবেন সেজন্য বলছি। ইংল্যান্ড থেকে ফিরতেছি আমি আর এই দেশের এক বড় মাওলানা, নাম বললে অনেকে চিনে ফেলবেন, মক্কা শরীফ আসছি। আসার পরে আমি মক্কা তখন ছাত্র ছিলাম, একটা এলাকায় থাকলাম আরবি শেখার জন্য। আমি হোস্টেলে থাকতাম না, পাকিস্তানি বাংলাদেশি উর্দু বাংলায় কথা কয়, আরবি চর্চা করতে হবে, সেই জন্য পিওর আরব পরিবেশে গিয়ে একটা মসজিদে থাকতাম। তো ওই মসজিদে থাকাকালীন সেই মসজিদের যিনি দায়িত্বশীল, উনি কোনোদিন বাসায় দাওয়াত দেননি। সবসময় মুরগির রান পাঠাতেন, আরে খাসির রান পাঠাতেন, এই করতেন, ওটা করতেন, মায়া করতেন। লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সেই ভদ্রলোক, আমি মক্কা শরীফ যখন ইংল্যান্ড থেকে ফিরলাম তখন আমি বললাম একটু দেখে আসি। তো দেখা করতে গেছি, আমার দেখে যখন শুনছে আমি ইংল্যান্ডে, আমি ছাত্র ছিলাম এখানে, এখন ইংল্যান্ড যাই ওয়াজ করার জন্য, তার তো মাথা উল্টে গেছে, তো ওনার বড় শেখ হয়ে গেছে। আরে কি, আর এরকম ঘরে না নিয়ে পারা যায়? সুতরাং আমাকে ঘরে নিল, কোনোদিন ঘরে নিয়ে নিল, ঘরে নিয়ে ধুনি দিল প্রথম, আল্লাহ তার খবরের মধ্যে দিয়ে দেন, ধুনি দিছে সুগন্ধ। এরপরে 3 প্রকার চা বানিয়ে ঢেকে, খুব যা বড়দের জন্য সম্মান করা হয়, চার পেয়ালগুলিকে উপর দিয়ে সুন্দর করে ঢেকে কভার দিয়ে নিয়ে আসছে, আইনে দিল, খান। ওই যে 100 রিয়ালের জামাটা যেটা আমি কিনছিলাম উনি কিনে দিয়েছিলেন আমাকে, আমি শখ হয়েছে। উনি পয়সা দিয়ে কিনে, আমার পয়সা দিয়ে, কিন্তু উনি বলছেন যে আমার বন্ধু, এখান থেকে তুমি প্রতারিত হবে না। সুবহানাল্লাহ। এরপরে চা খাওয়ার পরে উনি একটা মিশলা নিয়ে আসলেন, এই যে এরকম নিয়ে আসে আমার সামনে, এটা আপনি গায়ে দিলেন। আমি তো বাঙালি মানুষ, এটা আমি এত দাম কি জানি না। এটা নিয়ে গেছি আমি রিয়াদ, আমাদের সৌদি রাষ্ট্রদূতের জামাতার বাড়িতে। এটা দেখে ওই জামাতা সাহেব, উনি 50,000 রিয়াল মাসে বেতন, পরমাণু বিজ্ঞানী,
50,000 রিয়াল হলো মাসে বেতন। এবার চিন্তা করেন কত বড় ব্যক্তি। এইটা নিয়ে নিজের গায়ে পড়লেন, নিজের পায়ে আয়নার সামনে দাঁড়ালেন। খুব সুন্দর মানুষ। উনি দাঁড়িয়ে বলেন, সুবহানাল্লাহ, তোমার এটা কে দিছে? উনি জানেন আমি এটা কিনতে পারবো না। তোমাকে দিছে কে? আমি হ্যাঁ, এটা দিছে। তুমি জানো এটার দাম কত? কমসে কম 2,500 রিয়াল। 2,500 রিয়াল কত? এখন 50,000 টাকার উপরে। তো তুমি এটা তোমার দিছে কেন? হ্যাঁ দিছে তো, এরকম এক ভদ্রলোক দিছেন। সেটা আমি বুঝছি, এটা তুমি কিনবা না। এখন বলে না, আমি দিছি 100 রিয়ালের, পাইছি কত? কেমনি হিসাব করবেন বলেন? এটা দেখে ওই মৌলানার লোক হয়েছে। মৌলানা কয়, তো আমার একটা হইলে ভালো হয়। তাহলে ইনশাল্লাহ আমি যে দিব না, এটা দিব না, কারণ এটা একটা স্মৃতি তো। তো মৌলানা আমার দুর্বলতা জানে, কিন্তু জানার পরেও এটা দেই নাই। তো উনি, আমি বলি ইনশাল্লাহ আপনারও হবে, এটা কয়ে দিলাম আর কি। হয়েছে, ওনার অনেক হয়েছে, আর যদি বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে কোনো সময় এইসব ব্যাপারে আমার কথা হচ্ছে, এগুলি অভিজ্ঞতা, এগুলি অভিজ্ঞতা। পয়সা কোনো জমাইয়েন না রাস্তা, এই যে পয়সা খালি জমান, হ্যাঁ খামাখা খরচ করেন না, জমে যায় জমো। আমি পয়সা খরচ করি, জমাই না। আমার মনে হয় আল্লাহ তাআলা, আপনি শুনলে অবাক হবেন, প্রায় 19 বছর হলো, 19 বছরের মধ্যে কোনোদিন আমার জ্বর হচ্ছে না। আমি শরীর একটানা ভালো চলছি। 19 বছরের প্রতিদিন আমার গাড়ি চলছে। যে কেন? মনে হয় আল্লাহ তাআলা বিছনায় ফেলে রাখলে তো গাড়ি চাকা আটকে পড়বে, সুতরাং গাড়ি চালাও, চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানিতে। আমি সবাইকে বলবো, আমি এই জন্য কোনো স্ট্যান্ডার্ড না, তবে আমার অভিজ্ঞতার কথা বলছি। অভিজ্ঞতা আমি জিনিস দেখলাম যে এতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা ভালো করেই বসিয়ে দেন, আর বেশি দিয়ে দেন। মাঝে মাঝে কি দোয়া করি, আল্লাহ তাআলা আমি কেন দুনিয়াতেই যেন না পাই, আমার আখিরাত ঠিক রেখে দুনিয়াতে যদ্দূর দেন আলহামদুলিল্লাহ, আখিরাতের পরিবর্তে যেন না পাই। যে যা দিচ্ছেন এই জন্য আখিরাতের বিকল্প না হয়। আমার আখিরাত আগে কি হতে হবে? সংরক্ষিত রিজার্ভ হতে হবে, তারপরে দুনিয়াতে যদ্দূর দেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। বন্ধুগণ, আল্লাহর পথে চলা, আল্লাহ আমাদের তৌফিক দেন, বাড়িয়ে দেন, তৌফিক আরো বাড়িয়ে দেন, আপনাদের তৌফিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এগুলি ইমাম শাফির কথা সুন্দর মনে পড়ে। তিনি বলেন, ওয়ালা তারফা'আন্না ইয়াদাল মা'রুফি আন আহাদিন, তুমি তোমার কল্যাণের হাতকে কখনো সংকুচিত করবে না। ওয়ালা তারফা'আন্না ইয়াদাল মা'রুফি আন আহাদিন ফাইন্নাহা হিবাতুন ওয়া তারাতু, এটা হলো আল্লাহ পাকের অনুদান, তৌফিকটা। এটা সবসময় থাকে না, যখনই পাও তখনই এটারে বিনিয়োগ করো, কাজে লাগিয়ে ফেলো। তারাতু, এটা কখনো কখনো হয়, একটা না থাকে না এই তৌফিক। সুতরাং তুমি যখন সুযোগ দেখলা, দেরি করো না, এই সুযোগকে কাজে লাগাও। কারণ একজন তো তোমার প্রতিটি মুহূর্ত দেখছেন, তিনি দেখতেছেন এই লোকটা আমার সৃষ্টির প্রতি দয়া, তার অন্তরে দয়া উদ্রেক হলো কিনা, সে এটা অ্যাকশন নিল কিনা। উনি তো সুবহানাল্লাহ, কোরআনের সাহিত্য এটা যতই গভীরভাবে নজর করি তখন অবাক হই, মানুষ এরকম সাহিত্য রচনা করতে পারে না। আল্লাহ পাকের কালাম। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, ফামান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া ফালা কুফরান লিসাইহি। দেখেন সূরা আম্বিয়ার শেষের দিকে, যে ব্যক্তি ভালো আমল করবে, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, সুস্থ সুন্দর সুষ্ঠু আমল করবে, ওয়া হুয়া মুমিন, এই অবস্থায় যে সে ঈমানদার। কারণ অনেকে তো আবার শিরক করে, খাজা বাবার পিছনে চলে, ওই এইগুলি যে রজবে এসে কি করে, কত ঢোল তাবলা কি বানায় কি করে, মুসলমান কিন্তু মুশরিক। ওয়া হুয়া মুমিন ফালা কুফরান লিসাইহি, তাদের চেষ্টাকে কখনো অস্বীকার করা হবে না। ফালা কুফরান, এটাকে প্রত্যাখ্যান করা হবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, সুবহানাল্লাহ, শব্দ দেখেন। ফামান ইয়ামাল, ইয়ামাল ওয়াহিদ, এক বচন, মান শব্দের দিক থেকে এক বচনই আসে। যে ব্যক্তি, এক ব্যক্তি ভালো কাজ করলো, ওয়া হুয়া মুমিন, এখানে এক বচন, এক ব্যক্তি
ভালো আমল করলো ইমানদার অবস্থায়, তার আমল ফালা কুফরান আলী সাইয়্যি, সাইয়্যি জমির একজনের জন্য আসছে, সব জায়গায় একজনের কথাই বলছে। তারপরে কি ফালা কুফরান আলী সাইয়্যি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলে আমরা তার এই সৎকর্মগুলো আমরা লিখে নিব, লিখছি। লিখতেছে কয়জন? আমরা। আমল করতেছে কয়জন? একজন। একটু চিন্তা করবেন তার বান্দাকে আল্লাহ কিভাবে তার মনটাকে কপাটটা খুলে দেওয়ার জন্য কেমন করে ধাক্কা দিলেন। যদি মন থাকে, যদি চিন্তা থাকে, তিনি কেমন করে এক বহু বচনে ব্যবহার করছেন। আল্লাহ কয়জন? একজন। বহু বচন করলেন কেন? আরবিতে এটা কায়দা। সৌদি আরবের বাদশাহ যখন কোনো ফরমান জারি করে, বাদশাহ কয়জন? কিন্তু তিনি ফরমানে এক বছরের কথা বলেন না। নাহনু মালিকুল মামলাকাতিল আরবিয়াতি সৌদিয়া, আমরা সৌদি আরবের বাদশাহ অমুক এই মর্মে ফরমান জারি করছি। আমরা শব্দ ব্যবহার করে, কারণ এই কালামের মধ্যে এটা জোর সৃষ্টি করা এবং কার পক্ষ থেকে আসতেছে সেই গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এক বছরে বলেই তো যথেষ্ট, কিন্তু তিনি আপনাকে বোঝানোর জন্য ওয়া ইন্না, আমরা লাহু, তার জন্য, একজনের জন্য, কাতিবুন, এটাও বহু বচন, আমরা তার জন্য লিখে নিচ্ছি। আল্লাহ তাআলা কি লেখা দরকার পড়ে? কারণ আল্লাহ পাকের কথা বলা হয়েছে ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিন্তু ভুলে যান না। তাহলে তিনি লিখছেন কেন? আপনাকে আশ্বস্ত করার জন্য। শুধু আমার স্মৃতির উপরে রেখে দেই না, আমি রেকর্ড করে দিচ্ছি। ওয়া ইন্না লাহু কাতিবুন। এতগুলি শোনার পরে যদি মানুষ হয়ে থাকে, ঈমান থাকে, তাহলে পরে আমাদের মধ্যে চেতনা, আমাদের এটা কি চেতনা জাগার কথা না, তদুদয় হওয়ার কথা না, কিন্তু হচ্ছে না। আল্লাহ পাক এরপরে তিনি প্রস্তুত হলেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। অন্য সূরার মধ্যে বলছেন এরপরে কোন কালামের প্রতি, কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে। এরপরে আমি যেভাবে বুঝালাম বান্দাকে, যেভাবে ব্যাখ্যা করলাম একটা জিনিসকে, ইন্টারপ্রেট করলাম তাকে কনভিন্স করার জন্য, এরপরে কোন ভাষায় কেমনে কথা কইলে বান্দা ঈমান আনবে বলো? আল্লাহই প্রস্তুত করছেন। থামায় কে এরপরে তারা ঈমান আনবে? এত সুন্দর করে বললাম তাকে বোঝানোর জন্য। তুমি বুদ্ধিজীবী, তুমি ভাষাবি, তুমি কোনোদিন চিন্তা করছো কোরআন নিয়ে? তুমি বুঝে দেখো, তুমি অবাক হবা। এইরকম সাহিত্য মানুষের জন্য অসম্ভব। সাহিত্যের ভাষা মানুষ এরকম করতে পারে, একবারে ব্যতিক্রম ধর্মী, একবারই ব্যতিক্রম ধর্মী। কিন্তু আফসোসের বিষয় তুমি কোনোদিন পড়লে না। মা তালাইতে ওয়ালা দাঁড়াইতে। বন্ধুগণ, এই মাসটা শাবান মাস, শাবানের মাস, এই যে 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফ মিন শাবান, এ নিয়ে কোনো আমল সহি দলিলে, সহি সনদে কোনো আমল প্রেসক্রাইব করা হয়নি যে এই আমলটা করতে হবে। তবে হাদিসগুলি সব দেখলে একটা জিনিস প্রমাণিত হয়, সেটা কি? লাইলাতুম মুফাদ্দালাহ, এটি একটি মর্যাদা সম্পন্ন রাত, এটা প্রমাণিত হয়। রাতের মর্যাদা সেটা বুঝি, কিন্তু এই রাতের সঙ্গে রিলেট করে, সংশ্লিষ্ট করে কোনো ইবাদত প্রেসক্রাইব করা হয়নি, করা হয়নি। তাহলে কি করা? মানি রাতটা যেহেতু মর্যাদা সম্পন্ন, সেই জন্য অন্য সময় যে আমলগুলি আপনি করেন, অন্য রাতে তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির শুকুর করেন, আল্লাহ তাআলাকে সময় দেন, এই রাতেও যদি ওই আমলটা আপনি করেন তো এটা মাল্টিপ্লাইতে চলে যাবে, মাল্টিপ্লাই। যেহেতু লাইলাতুল মুফাদ্দালা, এটা হলো মর্যাদা সম্পন্ন রাত, এই জন্য ওয়েটেজটা অনেক বেশি পেয়ে যাবে যদি ওই আমলটাই করেন। কিন্তু এই রাতের জন্য কোনো আমল, আলাদা কোনো আমল দেওয়া হয়নি, মনে রাখতে হবে। এগুলি যেগুলি বলা হচ্ছে এর পিছনে কোনো সহি সনদ কাজ করে না, বরং দেরায়ার দ্বারা, আকলের দ্বারা অনেক কিছু ইয়ে হয়ে যায়, উড়ে যায়। রাত গভীরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতেছেন, কোথায় গেলেন? অন্ধকারের মধ্যে হাত দিয়ে দেখলেন কোথাও নাই। ঘর থেকে বেরোলেন। মেয়ে লোকের যতই হোক, যেহেতু পার্টনার আছে, একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট একটা কথা আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের একটা সংঘাত আছেই। সুতরাং নবী পরিবারেও কোনো কোনো সময় দেখা গেছে এটা হলো পিওর মানুষ হিসাবে, তাহলে কি করলেন? হুজুরকে তালাশ করতে করতে কোথায় গিয়ে উপস্থিত হলেন জানেন? তিনি বাকিতে গেলেন। বাকি মানে কবরস্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থানে গিয়ে পাইলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তিনি বললেন, আয়েশা তুমি জানো এই রাতটা কোন রাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শুরু করে দিলেন। আর এখানে অ্যাড্রেস করছেন একজনকে, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা রাত, অমুক রাত। এই রাতের এত মর্যাদা আপনারা দেখিনি। আবার সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন না, সুবহানাল্লাহ 100 বার পড়বেন, কিন্তু এর প্রেক্ষিতে না। এটা হলো বনু ক্লাবের যত বকরি আছে, মেষ আছে, এদের যত পশম আছে, এই রাতে আল্লাহ পাক এই পশমের সংখ্যার অনুপাতে তিনি মাফ করে দেন। আচ্ছা, বনু ক্লাবের এই এগুলি যদি আমরা হিসাব এখন কম্পিউটার নিয়ে যদি হিসাব করি, তাহলে এরপরে মানুষ একটাও জান্নাত ছাড়ার উপায় নাই, সব মানুষ হবে, আর তাও আবার 1 বছরের ঠেলায়। আচ্ছা বলেন দেখি, এখন হাদিসের মধ্যে একটু নজর করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজটা কি কবরস্থানে করার কথা না মসজিদে করার কথা ছিল? কিন্তু এশার নামাজ জামাতের সাথে পড়ছিলেন, তো এই ওয়াজটা তখন করলেন না, এখন তিনি করতেছেন কবরস্থানে, তাও আবার অডিয়েন্সকে কয়জন? একদম, তাও তার সহধর্মী, তাও রাতের শেষ ভাগে। এটা কি ধরনের কথা বলে? এটা কি মাকুল? অথচ শরীয়তে আমাদের বলে আফালা তাকিলুন, তোদের কি আকল বুদ্ধি নেই? তা আকল বুদ্ধি কোন কাজে খাটাবো? বোঝা গেল অন্তর্নিহিত এই বর্ণনার মধ্যে দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা যারা এটা বানাইছেন, এই হাদিসগুলি যারা, তারা আগাগোড়া ঠিক রাখতে একটা ক্লু রাখছেন। ক্লু চুরি করলে যে ক্লু রাখে না, এগুলো ক্লুগুলি ধরা পড়ে, একটুখানি টোকা দিলেই। অবশ্য এগুলি দিয়ে সবাই সুবহানাল্লাহ পড়ানো হয়। আপনারা এখন যদি আমি না বলতাম, অনেকে সুবহানাল্লাহ বলতেন, আমি শিওর, কিন্তু আগে সাবধান করে দিয়েছি যে না, এর প্রেক্ষিতে সুবহানাল্লাহ পড়া যাবে না। ইন্নালিল্লাহ, এখানে হলো ইন্নালিল্লাহ পড়তে পারে, সুবহানাল্লাহ। জিকির সব অবস্থায় আছে, নেগেটিভ ফর্মে আর পজিটিভ ফর্মে, কিন্তু জিকির রাতেও যেমন ইবাদত আছে, দিনেও কি আছে? ইবাদত আছে। সুতরাং এই ক্ষেত্রে হলো ইন্নালিল্লাহ ছাড়া আর কিছু পড়ার নাই। তো সমস্ত হাদিসগুলিকে একত্রিত করে নজর দিলে শুধু একটা জিনিস প্রমাণিত হয়, রাতটার মর্যাদা আছে। সেই মর্যাদার জন্য কি করা? এই রাতের নিয়তে কোনো কথা নাই। আপনি যে আমলগুলি পিছনে করতেন, সেই আমলগুলি যেন আজকে না ছাড়েন, এই আমলগুলি করেন, তাহলে আল্লাহ পাকের মর্যাদা বাড়িয়ে দেবেন আপনাকে। আপনি ভি আমার বান্দা আমার কাছে কি পেতে চায়, কতখানি পেতে চায়, দেব। এই জন্য আল্লাহ পাকের সম্পদের তো কোনো অভাব নাই, অভাব আছে। তিনি বলেন প্রথম জিন থেকে শুরু করে শেষ জিন, যেটাকে পালাল বলে, শুয়ে মাথায় ভিজা ভিজা থাকে কত, তো বলে এর দূর কমবে। আসলে কমবে না একটু। কেন কমবে না? ওই এতগুলি খরচ করলে একটু কমে নাই। আপনার নিজের দুর্বলতা আছে, তো আপনারা বোঝানোর জন্য এর দূর কমতে পারে, কিন্তু না, একটু কমবে না। কারণ কোরআন শরীফের আয়াত, মা ইনদাল্লাহি মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যতই যায় এটা কি হয়ে যায়? বাইপাস দিয়ে চলে যায়, বাইপাস হয়ে যাচ্ছে। আর আল্লাহ তাআলার কাছ থেকে যতই গেল বাক মানে পূর্বপথ আছে, একটু কমে নেই। আপনাদের কাছে 8% জমি, 10% জমি, আপনি পাকিস্তান আমলে চাষ করতেন, কয় মণ ধান পেতেন? 2 মণ ধান পেলে অনেক উৎপাদন, পাম্পার ফলন। এখন কত হয়? তো আগের চাইতে যে এখন বেশি হচ্ছে, আগের মতো যদি হয়, তারপরে বোঝা গেল গোডাউনে কমে নাই। এটা কেমনে আসে? আপনি তো 3 মাসের জন্য জমা দেন,
একটা দানা এটা 70 গুণ বৃদ্ধি পেয়ে 700 গুণ বৃদ্ধি পেয়ে চলে আসে, কোথেকে আসে? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ পাক বলেন তুমি খালি জমি মাইপো না যে আমরা বাংলাদেশে এত খাদ্য উৎপাদন করতে হবে। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিকের গোডাউন হলো আসমানে। আসমান মাপতে পারবেন আপনি? সুতরাং এই জন্য বলা হয়েছে ওয়ালা তাকশা মিন দিল আরশি ইকলাবা, তার তহবিলে ঘাটতি হবে, তোমার তহবিল ঘাটতি হবে, তিনি কিন্তু ঘাটতি করে দিবেন না। বলেন তাকে বলা হয়েছে তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, বরকতওয়ালা সেই সত্তা, কর্তৃত্ব মালিকানা একমাত্র সেই বরকতওয়ালার হাতেই। সেই বরকতটাই বুঝলেন না, যত দিল এত বছর ধরে এই জমি থেকে আপনি 2 মণ 3 মণ 4 মণ খালি বাড়তি আছে, যেখানে কমে যাওয়ার কথা সেখানে আরো বাড়তেছে। ব্যাপারটা কি? বলে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি আমরা, আমাদের কত পেট, কত মুখ, কত হাত, কিন্তু মাশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এখানে কমে না, একটুও কমে না, যতই খরচ করা হয় একটুও কমে না। আপনারা যারা জান্নাতে যাবেন, হাদিসে বলা হয়েছে ছোট্ট জান্নাত যাকে দেওয়া হবে তার জান্নাতটা বড় হবে এই পৃথিবীর কমসে কম 10 গুণ। পৃথিবীটা কত বড়, এই পৃথিবীকে যদি আপনি 10 গুণ দেন তো কত বড় এই 10। আর মনে রাখা দরকার এই অঙ্কগুলো, এই যে 10, 20, 70, 80 এগুলি কিন্তু মাকসুদ না, এটা বোঝানো যে অনেক বাড়িয়ে দেওয়া হবে। তো 10 গুণই ধরেন, প্রত্যেকে যদি 10 গুণ দেওয়া হয়, এখন যে আমরা তারকাগুলি বা যে সমস্ত গ্রহ উপগ্রহ আমরা খবর জানি, আমাদের ছায়াপথে যেগুলো আছে, এরকম যদি প্রত্যেকে দিতে থাকেন, একটা ছায়াপথে যে তারকাগুলো আছে বা যেই গ্রহ উপগ্রহ তাকে শেষ করতে পারবেন আপনি? এরকম 10 গুণ করে বাড়িয়ে দেন, প্রত্যেকটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত পারবেন না, আপনি শেষ করতে পারবেন না। একটা ছায়াপথেরই যথেষ্ট আপনাদের পুনর্বাসন করার, যথেষ্ট। আপনি অঙ্কই নেন, এটি আপনি বলেন না। এরপরে বিজ্ঞান ধরলে তারও অবাক। বিজ্ঞান বলে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। বিগ ব্যাং কি? অতীব ছোট্ট কণা, যাকে এর আগে বলা হতো পরমাণু, এর ভিতরে অপরিমেয় শক্তিকে কনসেন্ট্রেট করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এনার্জি ঢুকে দিলেন, ক্ষমতা, শক্তি। এরপর এটা বিস্ফোরিত হলো। বিস্ফোরিত হয়ে কি হয়েছে? এটা ছিল কি? একটা কণা, অতীব ছোট্ট কণা। বিস্ফোরিত হয়ে এখন কত কণা হয়েছে? যদি কণাই ধরেন তাহলে এক একটা তারকাতে কণা ধরেন না, তাতে কণা হিসাব করতে পারবেন কত অযুত কোটি তারকা তৈরি হয়েছে, কত পৃথিবী তৈরি হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা যে কতবার কতওয়ালা, তিনি যে ওয়াদাগুলি করছেন জান্নাতের, এটা দিবেন সেটা দিবেন, এগুলি পৃথিবীতে বর্তমান বিজ্ঞানে আমরা হিসাব করেও আমি বুঝতে পারছি আল্লাহর একটু কম না, যত দেখ একটু। সুতরাং আপনার নিরাশ হওয়ার তো কোনো দরকার নেই। আল্লাহ তাআলা এরকম একটা কিছু দিয়ে দিলে আপনার কোনো অসুবিধা আছে? শয়তান যে আদম আলাইহিস সালামের প্রতারিত করলো কেমনি? যে আদম, আমি তো তোমার খায়ের খা, তোমার কল্যাণ কামনা করি, তুমি তো জানো না তোমার দুনিয়াতে পাঠিয়ে দিলে। তখন সেখানে গেলে জরা বেধি, সেখানে গেলে কামাই রোজগার, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, খুতবা শুনতে গেলে কি হবে, একেবারে ঘামে ভেজে যাবে, এইগুলি শয়তান সব বয়ান করতেছে। তো বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম কল্পনা করে দেখি কয় কি বলে, হ্যাঁ তোমার বেহেশতে পাঠানো হবে, তো দুনিয়াতে পাঠানো হবে, আমাদের পরামর্শ আমাদের সঙ্গে করছে, তুমি তো জানো না, তুমি অনেক জানো, তুমি সব তার জানো না, আমরা এমন কিছু জানি যে তোমার নলেজে নাই। সুতরাং তোমার কল্যাণ কামনা করে কি করলাম, এই পৃথিবীতে গেলে এই অসুবিধার মধ্যে পড়বা, তাহলে কেমনে? হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, তাহলে কি আমি পন্থা বাতিয়ে দিব? একটা বৃক্ষ চিরন্তনী, তার নাম কি? বৃক্ষ চিরন্তনী। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন এক রাজত্ব, এমন এক দেশ, এমন একটা পরিবেশ দেওয়া হবে যা কখনো নষ্ট হবে না, বিনষ্ট হবে না, মানে বেস্ট, এটার মধ্যে তুমি সবসময় যাতে থাকতে পারো, সেই ব্যবস্থা, সেই বুদ্ধি আমি দিতে পারি, আমি তোমার খায় খা। বুদ্ধি কি? ওই যে একটা গাছের কাছে যেতে নিষেধ করছে, মনে আছে? হ্যাঁ। তো ওই গাছের কাছে যে কেন নিষেধ করছে এটা কি তুমি জানো?
বলি এটা জানার তো আমাদের দরকার নেই, যাইতে না করছে আমি যাবো না। বলে না, এটার তো কারণ আছে, ওই গাছের ফল খেলে এটা সাজারতুল ফুল, চিরন্তনী বৃক্ষ, চিরন্তনী, চিরকাল জান্নাতের মধ্যে থাকবা। আর এখান থেকে তোমায় পৃথিবীতে তোমাকে পাঠানো হবে না, এই ফলটা খাইলেই হবে। আর ফলটা না খাইলে যে কোনো মুহূর্তে এই হুমকিটা আছে, এই সম্ভাবনা যে কোনো সময় এখান থেকে পাত্তারি উড়াতে হবে। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম চিন্তা করতে ভালো কথাই বলছি, আমি যদি পৃথিবীতে যাই ক্ষতি আমার, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, ক্ষতিটা কার? আর আমি যদি জান্নাতের মধ্যে থাকি লাভ আমার, আল্লাহ কোনো ক্ষতি নেই। আল্লাহ কি নাই? ক্ষতি নাই। আমি জান্নাতে থাকলে আমার সঙ্গে দেখি আল্লাহর তো কোনো ক্ষতি নাই। পৃথিবীতে গেলে আমি যদি আমার কষ্ট, আল্লাহর কোনো লাভ আছে? লাভ নাই। সুতরাং খাও, ফল খাও। আদম আলাইহিস সালাম ইজতিহাদ করলেন শয়তানের কথার ভিত্তিতে। ইজতিহাদ আমি এই কেরাম চট করে কইলেই যাকে একটা ফরম্যাটে ফালাতে হয়। সুতরাং ইজতিহাদ করে তিনি সিদ্ধান্ত নিলেন খাওয়া যায়। তিনি ইজতিহাদে ভুল করে ফেলছেন, ভুল করে ফেলছেন। আল কোরআনের ভাষায় ফানাসি, সূরা তাহার মতো বলছেন ফানাসি, আদম ভুলে গেছে, ভুল করে ফেলছে। এরকম ফল খাইছে, তখন দেখছে কি বৃক্ষ চিরন্তনী না, এখন তাড়াতাড়ি বাঁকতে হয়। সঙ্গে সঙ্গে কাপড় চোপড় খুলে যাচ্ছে, বলে তাড়াতাড়ি বলো ইহবিতু জামিআন, তুমি তোমার বউ আর শয়তান তিনজন নিয়ে জামিআন, তোমরা সবাই পালাও, ভালো জ্ঞানতে নেমে পড়ো। ইহবিতু, হুবুত মানে ল্যান্ডিং করা, নিচের দিকে নামকে হুবুত বলে আরবিতে। তার মানে কি? মর্যাদায় ছিল, মর্যাদা থেকে এখন তোমাকে নামিয়ে দেওয়া হচ্ছে, এর থাকা যাবে না। এখন এই পৃথিবীতে হাজির করা হলো আদম আলাইহিস সালামকে, যে ছিল আমরা আসছি। কিন্তু এখানে এসে আমরা আমার গান গাই, মরতে চাই না আমি সুন্দর ভুবনে, হাই রে মূর্খ না দা। ও জানে না, অরিজিন ভুলে গেছে, অরিজিন ভুলে গেছে। আসছে কোথেকে, কোথায় ছিল? সেই কথাগুলি কোরআন, এই সমস্ত আসমানি কিতাবগুলোতে এগুলি বলে দেওয়া হচ্ছে। আমি এখানে ব্যাখ্যা করছেন তাদের জীবন, বাস্তব দৃষ্টান্ত। তারা পৃথিবীকে কোন নজরে তারা দেখেন, কিভাবে তারা লাইফ লিড করেন দেখিয়েছেন তারা। তিনি ঘুম থেকে জেগে উঠলেন, পিছনে শরীরে তার বিছানার চাটের দাগ পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা করলে আপনার লিভিং স্ট্যান্ডার্ড একটু হাই হতে পারে না? উন্নত জীবনযাপন করতে পারেন। রোমের বাদশাহ, পারস্যের বাদশাহ, এরা কত আরামে জীবনযাপন করে, আর আপনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা লি ওয়ালিদ দুনিয়া মা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমার আর দুনিয়ার এটা কি সম্পর্কটা কি? এর চেয়ে বেশি কিছু না। পথিক পথ চলছে, ক্লান্ত হয়ে গেছে, প্রতিপাশে মহিরু বিরাট বট গাছ পাইছে, বট গাছের তলায় তার শেকড়ে বসে পড়ছে, বসে বসে এখন শ্রান্তি দূর করছে। যেই শ্রান্তি দূর হলো, গাম শুকিয়ে গেছে, সুম্মা রাহা ওয়া তারাকাহা, সে তার মঞ্জিলের দিকে চলে গেছে। অতারাকাহা, বৃক্ষ তার ছায়া ওই জায়গায় রেখে চলে গেছে, এটা সঙ্গে নিয়ে যায়নি। এই পৃথিবী হলো সেটাই, জীবনটা হলো পথ পরিক্রমা। আর পৃথিবীটা তিনি ইয়ে করলেন, এই গাছটা তো পৃথিবী রেখেই তো চলে যায় লোকটা, তার সমস্ত কিছু রেখে ওই পারে চলে যায়। কাজে এইখানে লিভিং স্ট্যান্ডার্ড হাই করা, এই জন্য তিনি বলছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটে জিনিস। আমরা তো দুনিয়া, আমারই হ্যাঁ দুনিয়া, তোমারই হ্যাঁ, আবার ইনক্লুড করে। এদিক দিয়ে আবার ভালো, দুষ্ট হইলো ভালো, নিজের জন্য অন্যদেরকে কথা করে। দুনিয়া আমারই, এই দুনিয়া তোমারই হ্যাঁ। কিন্তু আমি এই কেরামের ভাষা হইলো হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম, তাও সাহাবাদের সামনে বলতেছেন, তোমাদের দুনিয়া থেকে আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটি জিনিস। আত-তিবু ওয়ান নিসা ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, সুগন্ধি মেয়ে লোক, কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চক্ষু জোড়ায় কিসে? নামাজের মধ্যে। তিনটাকে এক কাতারে নিয়ে আসলেন। মা দিবস গেল না কদিন আগে, আমি খুতবাটা দিতে পারিনি। এই যে সুগন্ধি, তারপরে মেয়ে লোক আর সলা, তিনটাকে এক কাতারে নিয়ে আসছেন। এদিকে মায়ের মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? কত বাড়াইছেন লক্ষ্য। একদিকে সুগন্ধি, আর দিকে কি? নামাজ, মাঝখানে মা।
মা মেয়ে লোকের এত বড় মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে চলে এসেছে যে পৃথিবীতে আর দুনিয়া মাতা, দুনিয়া হলো উপভোগ করার একটা সামগ্রী, আর দুনিয়া মাতা খায়রু মাতা'আল মারআতু সালিহা, এর মধ্যে উত্তম উপভোগ্য যেটা হবে সেটা হলো সতী সাধ্বী চরিত্রবান দিনদার নারী। এর চেয়ে মূল্যবান আর কিছু নেই। তাহলে আল মারআতু সালিহা তৈরি করতে হবে, সালেহা মা তৈরি করতে হবে, সালেহা পরিবার তৈরি করতে হবে। বন্ধুগণ, এই যে এগুলি আসলো, এখন সময় আমরা পাচ্ছি গোটা পরিবারকে নিয়ে আল্লাহমুখী হয়ে যাওয়া। সারা বছর যাই হচ্ছে, এখনো প্রস্তুতি নেই আল্লাহ তাআলা মুখী হয়ে যাওয়া, পরিবার পরিজনকে নিয়ে, সন্তানাদিকে নিয়ে তাদেরকে উপদেশ দেয়া যে আমরা রমজান করিমকে আমরা এখন রিসিভ করব, এখন কাছাকাছি এসে গেছে, চলো আমরা এখন থেকে প্রস্তুতি নিই, কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দিই। কোরআন না পড়লে যেন আপনার পেটের ভাত হজম না হয়, এরকম হওয়া দরকার। আজকে কোরআন শরীফ পড়তে পারি নাই, কোরআন তেলাওয়াত যারা শিখেন নাই তারা অবশ্যই শিখবেন। এই বুড়া মানুষ হয়ে যে কইবেন কে আমাদের দিন যে আমি বুড়া ছিলাম পারলাম না, এটা কিন্তু মানা হবে না, বলে দিলাম, মানা হবে না। বরং বুড়া অবস্থায় শিখলে ডবল সওয়াব। অতএব কোরআন তেলাওয়াত করা, দান খয়রাতের প্রস্তুতি নেয়া, মানবতার কল্যাণ নিবেদিত হওয়া, ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়ানো এবং রোজা সুন্দর করে পালন করা, এই প্রস্তুতিটা হলো এই মাস। এরা এই কি কয় শাবান ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর। অতএব মানসিকতাকে নিজেকে দুরুস্ত করা, প্রস্তুতি নেয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। যারা বুদ্ধিমান, বিশেষ করে তরুণদের মনে রাখা দরকার, তরুণ ইসলাম কিন্তু মূলত তরুণদের। বুড়ো মানুষও কি আসলে পারে? তাহাজ্জুদ পড়তে গেছে, আর কি হয়েছে, কোমর ব্যথা, এমন দাঁড়াইতে পারে না। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তেলাওয়াত করবেন, কোথায় কোমরের ব্যথা বলতে পারে না, রুকু করতে পারে না, সিজদা করতে পারে না, ইশারা করতে হয়। তাহলে ঠিক আছে, তারা যে অবস্থা আছে অবস্থায় করবে, কিন্তু এটাকে যদি প্রার্থিত মানে করতে হয় তো লাগবে তারুণ্য, লাগবে কি এবিলিটি, লাগবে এনার্জি, লাগবে শক্তি, সামর্থ্য, আর এগুলি তরুণদের জন্য। সুতরাং তরুণরা সিনেমার দিকে, তাদের কম্পিটিশন হলো নাচ গান জুয়া মাত। আর জান্নাতে যাদের জন্য জান্নাত বানানোই হয়নি, বুড়া মানুষের জন্য জান্নাত বানানো হয়েছে তরুণদের জন্য। কিন্তু বুড়া মানুষেরা জান্নাতে যাওয়ার জন্য কম্পিটিশন, আর তরুণরা অন্যদিকে উল্টা দিকে চলছে। এটা ব্যর্থতা আমাদের কম না। সুতরাং আসুন তরুণরা, আসো আমরা তরুণ ভালো একটা সমাজটা ভালো হয়ে যায়। বুড়া মানুষ তো কিছু করতে পারে না, করে তো তরুণরা উলট পালট করে। ওই যে ইফটিজিং করলো না কি করলো, ইফটিজিং এর পয়সা, এখন তার ইফটিজিং না, এখন ওই এসো হয়ে বৈশাখ আসলো আর আমরা যা করবার করলাম। এইগুলির দ্বারা কম হবে মনে করেন? যদি এই বৈশাখকে এইভাবে পরিপালন করেন, সামনে প্রস্তুতি নেওয়া আরো বেশি। এইগুলি দিয়ে কিচ্ছু হবে না, এইসব দিয়ে কিছুই করতে পারবেন না, ঠেকাতে পারবেন না, ওরা এটা করবেই। এটা একমাত্র ইসলামিক প্রোগ্রামগুলো, এগুলো যদি আমরা তাদের সামনে থ্রো করি, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাই, অভ্যস্ত করতে পারি, দেখতে পারবেন যে শান্তির ফলগু তারা সমাজে বইতেছে। আলহামদুলিল্লাহ, সব জায়গায় শান্তির সুবাতাস আমরা দেখতে পাবো যদি তরুণরা ভালো হয়। আল্লাহ পাক অনেক বড় বড় লোকের প্রলোভন দেখছি তরুণ। সেদিন এক ভদ্রলোকের সঙ্গে পড়ছি আমি, ইনি অনেক বড় লোক, মানে ধরেন হাজার হাজার কোটি টাকার মালিক। ছেলে দুটা আসলো, দোয়া চাইলো, শেখ করলো। কার ছেলে? বিদেশে শিক্ষাপ্রাপ্ত, মাশাআল্লাহ, আদব লেহাজ, তার দিনের ব্যাপারে তার আমি একটু অবাক হয়ে গেছি। এত বড় প্রলোভন, এত সুন্দর দিনদার। আর আমার কাছে আসছে বারবার, এমনি আসছে অমনি আসছে, মুসাফা করবেন, দোয়া করবেন, এই করবেন সেই করবেন। কারে অর্থবিত্ত হইলেই যে মানুষ আবার হারিয়ে যায় তাও না, যদি দর্শনটা ঠিক থাকে। কাজে হারানোর কিছু নাই। এত বড় লোকের প্রলোভন কেমনি একদিন তার হলো, ফোন করে, চাচা কেমন আছেন, চাচা আমার খোঁজ নেয়, কিছু করে। তো যাই হোক, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আল্লাহ পাক আমাদেরকে তো তৌফিক দান করুন, করে দেন। বিদআত না করি, শিরক না করি, তাওহীদের উপরে কায়েম থাকি, তওবা করে আমরা রমজানকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিই। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم